বন্ধুরা, তোমরা যারা এসএসসি গ্রুপ ডি পরীক্ষা দিলে আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্নপত্র খুব সহজ এসেছিল। এই সেটটির প্রথম প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? সঠিক উত্তর বাঁকুড়া। নেক্সট, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? সঠিক উত্তর খেলাধুলা। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সঠিক উত্তর 2023 সাল। নেক্সট, পি এবং কিউ এর গড় 35 হলে তাদের যোগফল কত? দুটি সংখ্যার গড় 35, তার মানে দুটি সংখ্যার যোগফল 70। নেক্সট, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? সঠিক উত্তর এমএস ওয়ার্ড। নেক্সট, একটি ম্যাথ রয়েছে এরপর, যদি A:B 4:3 হয়, B:C 7:5 হয়, C:D 9:8 হয়, তবে A:D কত হবে? তাহলে পরপর অনুপাত থাকলে আমরা ওপরে নিচে ভাগ করে নিতে পারি। অর্থাৎ দেখো ওপরে কোন সংখ্যাগুলি রয়েছে, ওপরে রয়েছে 4, 7 এবং 9, এবং নিচের সংখ্যাগুলি কি কি? নিচের সংখ্যাগুলি 3, 5 এবং 8। তাহলে আমরা 4 দিয়ে 8কে কাটতে পারি 2, 3 দিয়ে 9কে কাটতে পারি 3, তাই তো? তাহলে 3 7 21 পড়ে থাকলো উপরে, নিচে পড়ে থাকলো 5 দুগুণে 10। সুতরাং A:D = 21:10, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দুটো সংখ্যা দিয়েছে এবং এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। আমরা ভাগ পদ্ধতিতে এই নির্ণয়টি করব। এই যে দেখো, ভাগ পদ্ধতিতে এভাবে শেষ পর্যন্ত 121 আসবে সংখ্যাটি। পরবর্তী প্রশ্ন, ভানুসিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সঠিক উত্তর ডি গুকেশ। পরবর্তী, একটি খামারে কিছু হাঁস কিছু গরু ছিল এবং সেখানে 7টি মাথা, ঠিক আছে, মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। তাহলে মোট হাঁসের সংখ্যা কত? আমি 7টি মাথা হিসেবে 2টি করে পা ধরে 7 দুগুণে 14, কিন্তু 18টি বলেছে পা ছিল, তার মানে আরও 4টি, তাই না? 4কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2, তার মানে 2টি গরু। তাহলে 2টি গরুর ক্ষেত্রে 4 দুগুণে 8টি পা, আর এদিকে পড়ে থাকলো 18 থেকে 8 বাদ দিলে 10, তার মানে 5 দুগুণে 10, তার মানে 5টি হাঁস ছিল। নেক্সট, টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর ফসল কাটার মশরুম। পরবর্তী, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? সঠিক উত্তর অভিনব বিন্দ্রা। নেক্সট, আবারও একটি ম্যাথ রয়েছে দেখো, যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল যদি y হয়, তাহলে y - 2x এর মান কত হবে? x হলো 5টি সংখ্যার গড়। সেই 5টি সংখ্যা কি কি? 2, 3, 5, 7 এবং 13, তার মানে 30। এবার কটি সংখ্যা? 5টি সংখ্যা, 5 6 30, তার মানে x এর মান আমি পেয়ে গেলাম 6, x = 6 পেয়ে গেলাম। এবার আমাকে বলেছিল যে 10 থেকে 20 মোট যে বেজোড় সংখ্যা তার মান কিন্তু, তাদের যে যোগফল তার মান হলো y। তাহলে y = 10 থেকে 20 অর্থাৎ 11, 13, 15, 17 এবং 19, তার মানে 75। তাহলে আমি y পেয়ে গেলাম 75। এবার আমাকে কি বলেছিল যে y - 2x = কত? তাহলে y আমি পেয়ে গেছি 75, 2x মানে 6 দুগুণে 12, অর্থাৎ যেহেতু আমি x পেয়েছি 6, তাই না? তাহলে 75 - 12, তাহলে আমি পেয়ে যাচ্ছি 63। তাহলে 63 হলো সঠিক উত্তর। এরপর দেখো, PK/QZ, তাহলে AZ কত? তাহলে PQ, তার মানে AB হওয়া উচিত, B একটা অপশানেই আছে, সেটা হলো অপশান B, তাহলে অপশান B হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর 73তম। নেক্সট, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। পরবর্তী একটি ম্যাথ রয়েছে, কি বলা রয়েছে দেখো, একটি ভগ্নাংশের লব 10% যদি কমানো হয় এবং হর 10% বাড়ানো হয়, তাহলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? তাহলে বলেছে লব, আমি ধরি মূল যে ভগ্নাংশ তা হলো x/y,
তাহলে বলেছে 10% লব কমানো হলো, লব মানে এক্স, তার মানে 10% মানে কত, যদি 100 হয় 10% হলে 90 হবে, তার মানে 90x। আবার একইভাবে হর মানে ওয়াই, যদি 10% বাড়ানো হয় তাহলে হবে 110 ওয়াই, তাহলে 0 0 কাটো, কত আসছে, চিনি 9x/11y, তাই তো। আবার আমাকে কি বলেছে, নতুন ভগ্নাংশটি মান কত, 9/22, অর্থাৎ প্রশ্নানুসারে 9x/11y ইজুকাল টু কত, ইজুকাল টু 9/22। সুতরাং x/y কত হবে, 9/22 ইন্টু, আমরা জানি ওপাশে গেলে পরে ব্যাপারটা কী হবে, উল্টে যাবে, 11 উপরে যাবে, 9 নিচে আসবে, 9 9 কাটো, তাহলে কত হচ্ছে 11/22, বা একসাথে কেটে দাও 2, 1/2, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, 1/2, তার মানে x/y ইজুকাল টু কত, 1/2। এই প্রশ্নটির ক্ষেত্রে ওপর নিচ বরাবর 1 2 ধরে নিয়ে দেখো দ্বিতীয় ঘরে যে রয়েছে সে কিন্তু পরের ক্ষেত্রে বসে যাচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, পরবর্তী ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন, সঠিক উত্তর জেমস রেনেল। নেক্সট কোয়েশ্চেন, গ্লুকোমা চোখ হলে জন্ডিস কি হবে, অর্থাৎ চোখের রোগ গ্লুকোমা, জন্ডিস হলো যকৃতের রোগ। পরবর্তী, সকল কলমী পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়, টুপির সাথে পেন্সিল পেনের কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে দেখো প্রথম উপসংহার কি আছে, সকল টুপি পেন্সিল, একেবারে ভুল। দ্বিতীয়টি আছে কোনো কলমই টুপি নয়, এটা কিন্তু সঠিক, তাহলে কেবলমাত্র উপসংহার 2 হবে সত্য। নেক্সট, কম্পিউটার চালু করবার প্রক্রিয়াকে কি বলা হয়, সঠিক উত্তর বুটিং। পরবর্তী প্রশ্ন, যদি 24:a ইজুকাল টু 400 হয় তবে এর মান কত, 24:a ইজুকাল টু 400, সুতরাং a ইজুকাল টু 24/400, তাহলে 24কে কাটো 8 দিয়ে, 3 8 24, 50 8 400, তাহলে 3/50, 0 পয়েন্ট দিয়ে 0 গেল না, 0 দিয়ে 0, এবার যাবে 6 দিয়ে, 5 6 30, তার মানে 0.06 উত্তর। নেক্সট, একটি সম্পর্কের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাসি। পরবর্তী একটি অঙ্ক রয়েছে, দেখো এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়ে যায়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল, 10 বছরের টাকা দ্বিগুণ, তাহলে মূলধন আমি ধরি পি, 10 বছরের দ্বিগুণ মানে 2p, তাহলে সুদ মানে কি, মোট টাকা থেকে মূলধন বিয়োগ করলে যা হয় সেটাই সুদ, তার মানে 2p - p ইজুকাল টু p, তার মানে সুদও যা আসলও তা, তাহলে PTR/100, তাহলে দুপাশ থেকে p কেটে দেই, 1 থাকে, তাহলে 10R/100, 0 0 কাটি, তাহলে R ইজুকাল টু 10, এখানে সঠিক উত্তর হবে সুদের হার কত, 10%। পরবর্তী ভারত ছাড়ো আন্দোলন কোন সময় বা কোন সালে হয়েছিল, 1942। নেক্সট কোয়েশ্চেন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে, সঠিক উত্তর ব্রাউজিং। নেক্সট, কম্পিউটারের CPU এর সম্পূর্ণ রূপ কি, সঠিক উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তীতে দেখো এই চারটির মধ্যে কোনটি বেমানান খুঁজে বের করতে হবে, L থেকে N যেতে 2 ঘর, N থেকে P যেতে 2 ঘর, P থেকে R যেতে 2 ঘর, একইভাবে ACEGও তাই, একইভাবে IKMও তাই, কিন্তু STVXটা আলাদা, S থেকে T মাত্র 1 ঘর, তাহলে এটাই হবে আলাদা, অর্থাৎ C হবে সঠিক উত্তর। নেক্সট, বলেছে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু 156, 13 সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত। দেখো অঙ্কটি লসাগু গসাগু একটি সংখ্যা দেওয়া আছে, সূত্র হলো দুই সংখ্যার গুণফল ইজুকাল টু লসাগু ইন্টু গসাগু, তাহলে একটি সংখ্যা আছে অপর সংখ্যাটি নেই, তাহলে 78 ইন্টু অপর সংখ্যা, যেহেতু দুটি সংখ্যার গুণফল বলেছে, ইজুকাল টু লসাগু ইন্টু গসাগু বা 2028, এবার অপর সংখ্যা ইজুকাল টু 2028/78, একটি সংখ্যা যেহেতু দেওয়াই ছিল, তাহলে অপর সংখ্যাটি কত, 26। অঙ্কটিতে বলেছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যায়, অর্থাৎ আসল বের করতে বলেছে। সরল সুদের সূত্র I ইজুকাল টু PTR/100, যেখানে I হলো সুদ 160, টাইম দেওয়া আছে 5 বছর, আর মানে সুদের হার 4%, আসল আমাকে দেওয়া নেই বা মূলধনটা দেওয়া নেই, তাহলে এখানে দেখো I ইজুকাল টু PTR/100, তাহলে I এর জায়গায় 160 যে মান আছে বসিয়ে আমি যা পাচ্ছি তা হলো 160 ইজুকাল টু P/5, পিটাকে এপাশে নিয়ে আসি,
তাহলে আমার 160 ইন্টু 5 ইকুয়াল টু 800। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, বেমানানটি খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কটক, উড়িষ্যা, কারণ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। নেক্সট, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সঠিক উত্তর ম্যানগ্রোভ। নেক্সট কোয়েশ্চেন, একটি অঙ্ক আছে দেখো। 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। ধরি শতাংশ এক্স, প্রশ্ন অনুযায়ী 200 টাকার এক্স মানেই 35 টাকা, অর্থাৎ 200 টাকার এক্স শতাংশ 35 টাকা। সুতরাং 200 ইন্টু এক্স বাই 100 মানে 35। তার মানে 2x ইকুয়াল টু 35, এক্স ইকুয়াল টু 35/2, অর্থাৎ এক্স ইকুয়াল টু 17.5। এক্ষেত্রে দেখো প্রথমটির অপোজিট হলো দ্বিতীয়টি, তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট, কে বিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তর হিমা দাস।